কান ধর, অতি চালাকে গলায় দড়ি। ভেরি গুড। আব্রাহাম, আমি কি একটু কান ধরে উঠবস করবো? পারবেন প্লিজ, আমাকে মাইরেন না, প্রচুর খিদা লাগছে, টিফিনের সময় হয়েছে, আমি খেতে যাব। ও, তোকে তো আমরা খাওয়াইতে নিয়ে আসছি নাকি? তুই ওকে পরীক্ষার খাতায় দেখাস নাই কেন? আমার সামনে তো স্যার দাঁড়ায় ছিল, আমি কিভাবে দেখাবো? আমি তো দেখাইতে চাইছিলামই। কি মিথ্যক! কি রে, তুই তো ভালোই মিথ্যা কথা বলতে পারোস। তোর জন্য যদি আমি ফেল করি, আমার বাবা শিওর আমাকে বিয়ে দিয়ে দিবে। তুই বুঝতেছিস তুই কি করছিস? একটা মেয়ে যখন ভার্সিটিতে আসে, বুক ভরা স্বপ্ন আর মন ভরা আশা নিয়ে আসে, তুই ওর ক্যারিয়ারটা পুরাটা শেষ করে দিলি। কি রে মামা, তো একই জায়গায় লক হয়ে আছে, টিফিন পিরিয়ড থেকে বেরোতে পারতেছে না। হ্যাঁ, ওর একটু খাওয়ান দে তো। ও আমার বিয়ে। স্যার, এই কি হচ্ছে এখানে? কি হচ্ছে এখানে? স্যার আমাকে মারতেছে স্যার। কি হচ্ছে? ওকে মারছো কেন? স্যার ওকে টিচ করতেছিল, আমি পানিশমেন্ট দিচ্ছি। স্যার আপনার কি মনে হয় আমি ওকে টিচিং করতে পারি? স্যার আমি সর্বোচ্চ একজনের খাবার খেয়ে ফেলতে পারি, এর বেশি কিছু তো আমি করতে পারি না। স্যার কি করেছো ঠিক করে বলো, মারছে কেন? পরীক্ষার খাতা দেখায়নি স্যার, এই জন্য আমাকে মারতেছে স্যার। এই নীলা, জি স্যার। ইদারিং অনেক বাড়াবাড়ি করতেছো তুমি, সময় আছে, নিজেকে সংশোধন করো। আর ভাল লাগতেছে না, আমার না ক্যাম্পাসে ছেড়ে দিতেই মন চাইতেছে। কেন রে, আবার কি হলো? একদিকে নিজেদের পড়াশোনা, অন্যদিকে নীলাদের গ্যাংকে পাশ করানোর দায়িত্ব কি আমার নিতে হবে? এটা কি কোনোভাবে হয়? ঠিক কথা বলেছিস, কিন্তু এত চাপ তো আমিও নিতে পারছি না রে। জীবনের চাপ মনে হয় অনেক বেড়ে গেল, বুঝলি, গতি কমে যাচ্ছে। আচ্ছা, তোদের কাছে জীবনের মানে কি রে? আমার কাছে জীবন হচ্ছে সূর্যের মতো, আমরা উদয় হব আর ওরা আমাদেরকে পিটাইয়া অস্ত্র যাওয়াবে। এটা কিন্তু তুই একদম ঠিক কথা বলেছিস, কিন্তু বন্ধুরা এই কারণে কিন্তু মন ছোট করলে হবে না, বুঝলি, এই কারণে কিন্তু ক্যাম্পাস ছাড়লেও হবে না। আচ্ছা, আজকে না টেস্টের রেজাল্ট দেবে? হ্যাঁ তাহলে চল ক্লাসে চলে যাই। ঠিক আছে চল। তোমাদের রেজাল্ট দিয়েছে গতকাল? কি রেজাল্ট? কথা বলেন না কেন, সবাই চুপ, লজ্জাও করে না। বলো কি রেজাল্ট? কি রেজাল্ট হয়েছে? একটা ক্লাসের সবার একসাথে খারাপ রেজাল্ট। সবাদের বাবা মার প্রচুর টাকা, তোমাদের দেখে আমার বিশ্বাস হচ্ছে যে তোমাদের বাবা মার টাকা একদিন শেষ হয়ে যাবে, কারণ যেভাবে তোমাদের এই পিছনে অপচয় করছে তারা, না জেনে না বুঝে। এই তুমি দাঁড়াও, তুমি তো এদের লিডার না, তোমার কি রেজাল্ট? স্যার হয়েছে আর কি। কি হয়েছে? স্যার হয়েছে একটা। হয়েছে একটা কি বলো সবাইকে, শুরু। ফেল করেছি। ফেল করছো? লজ্জাও কেন না? ফেল করছি। কয় সাবজেক্টে ফেল করছো? সব সাবজেক্টে। সব সাবজেক্টে? আরে ফেলের দিক থেকে তুমি লিডার। তোমাদের বাবা মার তো অনেক টাকা, অনেক টাকা, অগাধ টাকা। এটা শেষ হয়ে যাবে, নেই হয়ে যাবে খুব শিগগিরই, কারণ তোমাদের মধ্যে অপদার্থ আছে, এদের পিছনে এই টাকা অপচয় করছে না, তোমরাই ধ্বংস করবা তোমার বাবা মাকে। তোমার নাম আব্রাহাম? দেখো এই ছেলে দিকে তাকাও, শিক্ষা নাও। ওর নাম হচ্ছে আব্রাহাম। তুমি যেমন তোমার বাবার গাড়িতে করে আসো, ও সেভাবে আসে না, দু পায়ে হেঁটে আসে। ও নিজের টিউশনি করে ও সংসার চালায়, ও নিজের টিউশনি করে ওর পড়াশোনা চালায়। টাকা পয়সার কারণে স্টাডি গ্যাপ ছিল, মাঝে পড়তে পারে এবং সব থেকে ভালো রেজাল্ট করে, ব্রিলিয়ান্ট রেজাল্ট করে। দেখো ওকে শিক্ষা দাও। ওর উচিত ও যে পথে যাওয়া আশা করে সেই পথে ওকে ফলো করবা। ওর পায়ের ধুলো বাড়িগুলো নিবা, নিজের কাছে রাখবা, শিশির মধ্যে রাখবা। পড়তে বসার আগে 2 চামচ করে ছাতু বানায় খাবা। দেখো সেটাকে দেখো, পরিশ্রম কাকে বলে দেখো। গ্যাপ থাকার পরেও সে সব থেকে ভালো রেজাল্ট করে, আর তোমরা রেগুলার ক্লাস করে ভালো রেজাল্ট করতে পারো না। ফেল করো, ফেল করো, সব সাবজেক্টে ফেল করো। বসো, সংশোধন করো নিজেদেরকে। ভালো রেজাল্ট দেখতে চাই এরপরে আমি, নালে কলেজেও জায়গা জুটবে না। আজকে স্যার সবার সামনে আমাকে যেভাবে অপমান করছে, ব্যাপারটা আমার ভালো লাগে নাই। প্যারাল ইসলাম মামা, ব্যাপারটা একটু প্ল্যান করতে হবে, বুঝছস? একটু সাইডে নিয়ে এগুলো একটু ডলার উপরে রাখবো, দেখবে সোজা হয়ে গেছে গা। এরপর দেখবে অটোমেটিকলি রেগুলার রেজাল্ট খারাপ হয়ে গেছে। কি কথা কি কান দিয়ে যায় না? কথা কান দিয়ে তো যায় আপু। তাহলে কানে ধরতেছিস না কেন? আপু কানটা না ধরি কি কয়? কি লাইন চলে? এসএমএস আদান প্রদান নাকি ভ্যালেন্টাইন ডে তে ঘুরতে লয়া যাইব? কান ধর। আপু কানটা না ধরে দিমু কানের নিচে বাজামু? আপু গত পরীক্ষা আমি ওর কথা দেখে লেখে তো পাশ করছি, এইবার তো আর দেখাবে না কান ধরলে। এইটাই তো চাই, ওরা দেখে দেখে পাশ করবে আর স্যার জাজ করবে আমারে না। কান ধর। আপু আপনি মেয়ে হয়ে একটা মেয়ের সাথে এমন করবেন? ও তো কপাল ভালো হয়, পোলা না। পোলা হলে ধরে 100 হলে তো কানটা ধর। এই ধর। কানে ধর।
অতি চালাকে অতি চালাকে গলায় দড়ি, গলায় দড়ি, অতি চালাকে অতি চালাকে গলায় দড়ি, অতি চালাকে অতি চালাকে গলায় দড়ি, গলায় দড়ি। আপু আমরা কি করবো? তা কি করবি তোরা বল? জোরে জোরে বাবা তো যাইতে কইছস কানা তো ধরতে কস নাই ওই জন্য কয় অতি চালাকে গলায় দড়ি, অতি চালাকে গলায় দড়ি। তুই মনে কর তোকে 100 লিচু দিলাম, কি করবি? 100 লিচু পেলে প্রথমেই আমি এটাকে 3 ভাগ করব। 1 ভাগ ওকে দিব, 1 ভাগ আমি খাবো, 1 ভাগ ওকে দিব। শুনছিস? ভেরি গুড। এনে 100 থাপ্পড় দিলাম, কি করবি? তোর ਪੰਗੇ ਜਾਣ ਜਾਂਦੇ ਅਸੀਂ ਬੈਠੇ ਆ ਬਿਠਾਇਆ ਬੰਦੇ ਉੱਠਣੇ ਨਹੀਂ ਦਿੰਦੇ ਉਹ ਗੈਂਗ ਸਾਈਨ ਹੱਥਾਂ ਦਾ ਫਿਰੋਜ਼ ਕਰਦਾ ਅੱਖਾਂ ਦਾ ਸਿਰਾ ਉੱਤੇ ਕਰੇਗਾ ਬੁਝੇ ਉਹ ਫੋੜ ਵਾਂਗੂ ਜੜਾ ਮੁੱਦ ਟੁਕੀ ਆਖੜੇ ਲੋਕਾਂ ਦਾ ਵੀ ਅੱਗੇ আব্রাহাম বন্ধু কান্দিস না, কেন্দে কি লাভ হবে বল? ওরা তো আমাদের সাথে এরকম করবেই, ওদের সাথে তো আমরা পেরে উঠতে পারবো না, ওরা আমাদের থেকে অনেক ওভার স্মার্ট। আমি তো এই জন্য কাঁদতেছি না রে, আমি তো জানি আমরা প্রত্যেকদিন ক্যাম্পাস আসলে ওরা আমাদের সাথে এমন করবে, কিন্তু কি হয়েছে মাসের শেষের দিক না, আমার না পকেটে তেমন একটা টাকা পয়সা নাই, ওরা আমার খাবারটা তো পানি ঢেলে দিতে, আমার কাছে তো খাবার নেওয়ার টাকা নেই, এই জন্য কষ্ট পাই। বন্ধু আমার কাছে যদি টাকা থাকতো তাহলে আমি তোকেই তো টাকাটা দিতাম, কিন্তু আমার নিজের কাছেই তো টাকাটা নাই। কেন কেউ খাবার নিয়ে মজা করে? খাবার কি মজার জিনিস? কোথা কি বোঝেন? ਜੱਟ ਗੈਂਗ ਨਹੀਂ ਬਣਾਉਂਦੇ ਗੈਂਗਾ ਰਨ ਕਰ তুই তো কি রে হয় না হবে ওই তো কি বং যে দর্শক রে বাইরে ভাই ভাইয়া আমি আপনাদেরকে চিনতেছি না। না এখন তো আমরা তুই চিনবিও না, সম্পর্ক বদলে গেল কি একটি পলকে। মনে কর পৃথিবীতে একটা মানুষ পাঠাইছে একটা কাম করার লেগে, কিন্তু হয়তো ওই কামটা করতেছে, তাইলে কি এটা বেদবি করতেছে না? আর ভুল করলে কি ভুলের শাস্তি হয় না? আমরা তো এখন তোর গারাম খেতে বসছি, আমি একটু খাওয়াটা শেষ করি। কি খাইতেছস? এই খিচুড়ি ভর্তা পেঁয়াজ এগুলা গোস্ত কই? গোস্ত আগে খাই লাইছে রে, গোস্ত কই? গোস্ত নাই, আয় তোর গোস্ত আমরা খাওয়া। কি বলছিলাম তোদেরকে? এমনি পিটাতে বলছিলাম? ছেলেটাকে তোরা জানোয়ারের মতো পিটাইছস। ছেলেটাকে এভাবে মারার কোন দরকার ছিল? হ্যাঁ, ও তো আমাদের ব্যাচমেট না? ওকে যেভাবে খুশি তোরা শাস্তি করছিস, যেভাবে খুশি শাস্তি দিছস, সব সময় ছেলেটা মেনে নিছে। তুই এটার মানে তো এটা না যে তোরা এইভাবে মারবি। আমি তোকে বলছিলাম জাস্ট একটু শাস্তি করার জন্য, কিন্তু মারতে তো বলি না। এটা কি? তোদের নামে আমি ডিপার্টমেন্ট হেডের কাছে কমপ্লেন করব, বুঝছিস? দোস্ত আমরা তো এইভাবে মারতে বলি নাই, জাস্ট থ্রেট দিতে বলছি, বড় জোর একটু কান টেনে দিতে বলছি, তুই এইভাবে তো মারতে বলি নাই। কিভাবে কি হয়ে গেছে আমি নিজেই তো বুঝতে পারতেছি না দোস্ত। দোষ বেশি ব্যথা পাইছস, ছামতা মারছে না? কি করছিস ছেলেটাকে? হ্যালো, হ্যাঁ কে? ভাই আমিটা কে? ভাই আমার চিনতে পারেন নাই? আপনি যে একটা পোলা ঠিক করছিলেন মারার লেগা, আমি পুষ্রতন। তোর আপনারা তো খুঁজতেছি, আপনি কই? এইভাবে কি কাউরে মারে? এভাবে মারতে বলছি? কি কোন ভাই মারতাছি মানে? আরে তো আমি মারার উদ্দেশ্যে ভার্সিটিতে আইছিলাম, আইতে যে ভার্সিটির মোড়ে কিছু একটা পোলা পাইনা মানে ধরছে। ভাই আমার কাছে যা ছিল সব রেখে দিছে, ফোনটা ছিল ফোনটাও রেখে দিছে। তোর মেয়া ফোনটা কেন? কিভাবে দোস্ত আমরা যাদের ঠিক করছি তারা মারে নাই তো? কি? হ্যাঁ আব্রাহাম, আমি খুবই সরি। আমি আসলে বুঝতে পারিনি যে ওরা এমন কিছু করবে তোমার সাথে। আমার জন্য তোমার খুব ঝামেলা হয়ে যাচ্ছে, তাই না? আমি একদমই প্রস্তুত ছিলাম না তোমার এই সিচুয়েশনের জন্য, বিশ্বাস করো। আমি যে কি করব বলো তো, তুমি বলো আমি কি করতে পারি? নীলা আমার শরীরটা বেশি একটা ভালো না, আমি তোমার সাথে পরে কথা বলি একদিন। বন্ধু, জি বন্ধু। আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে চলো। আমি নিয়ে যাচ্ছি। না প্লিজ তুমি আসো না, তুমি না। বন্ধু তুই আমাকে নিয়ে যেতে পারবি? চল আর টুপি আছে টুপি আছে। চিন্তা করিস না, প্যারাসিটামল ভালো কাজে দেয়। আব্রাহাম, দেখেন আপু, আজকে কোনো সিনক্রেট করেন না, ও অনেক অসুস্থ। ওকে প্যারাসিটামল দিচ্ছি, 3-4 দিন খেলেই ভালো হয়ে যাবে। ভালো হওয়ার পরে আবার বিরক্ত করতে আইসেন। ভাইয়া আমি আজকে সিনক্রেট করব না, তোমরা একটু সাইডে যাও, আমার আব্রাহামের সাথে একটু কথা আছে, ঠিক আছে? আব্রাহাম আই এম সরি। আসলে তোমার সাথে অনেক অন্যায় করে ফেলেছি, অনেক অবিচার করেছি।
ছোটবেলায় মাকে হারিয়েছি তো একাই বড় হয়েছি বলা যায়। বাবা সবসময় বিজনেস নিয়ে ব্যস্ত থাকতেন, আমাকে ওইভাবে সময়টা দিতেন না, যেটা আমি সবসময় চাইতাম। যার জন্য জেদি একরোখা ভাবেই বড় হয়েছি। বন্ধুরা যা বলেছে সেটাই ভাবতাম সবসময় ঠিক। বন্ধুদের পাল্লায় পড়ে অনেক ফান করেছি, অনেক অপমান করেছি তোমাকে। আর এই ফান করতে করতে কখন যে তোমার সাথে এত অন্যায় করে ফেলেছি আসলে বুঝতে পারিনি। আমি খুব গিল্টি ফিল করছি। আই এম সরি। আচ্ছা, কি করলে তোমার ভালো লাগবে বলো তো? আমি কি একটু কান ধরে উঠবস করবো? তোমার ভালো লাগবে? আমার মনে হয় আপনি অনেক অস্থির হয়ে যাচ্ছেন, একটু শান্ত হওয়াটা জরুরি। শান্ত শান্ত বললেই কি হওয়া যায়? আমার এত সার্কেল, এত ফ্রেন্ডস, এত কিছু থাকা সত্ত্বেও না দিন শেষে আমি খুব একা। আমার মনে হয় কি মনটা মনে হয় বেশি একটা ভালো না আপনার, তাহলে একটা গিফট দিতে পারলে খুব ভালো হতো, কিন্তু আমার কাছে তো কিছু নাই। কি যে দেই, কি দিয়ে যে মনটা ভালো করাই। রাম, তোমার হাত কাঁপছে কেন? ফার্স্ট টাইম ফিমেল ফ্রেন্ড, ভেরি নার্ভাস, নট অনলি হ্যান্ড। তুমি কিন্তু দুষ্ট আছো। নীলা আব্রাহামরা নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করতেছে না? তা তো করছেই। ব্যাপারটা আমার একদমই পছন্দ হইতেছে না, বুঝছস? তাহলে কি করবে? পরে সাইডে নিয়ে গাড়াই দিই। আরে না, গাড়ানো যাবো না। আমি ওই একবার গাড়াই দিছিলাম, নীলা এসে আমার হাত সরাই দিছে। আবার দেখি পাশে ওরা যায় পানি খাওয়াই দেয়, চিপা যায়, একসাথে হাঁটে। আর আমি যদি কিছু করতে যাই তাহলে নীলা অনেক রিয়েক্ট করবো আমার সাথে। এটা করা যাবো না, ওর অন্য কিছু করতে হবে। কি অবস্থা? অনেকদিন পর ক্যাম্পাসে দেখছি। অনেক। এই কি অবস্থা তোমাদের? আমরা তো কিছু করিনি আপু আজকে। আমি বলছি তোমরা কিছু করছো। সরি আপু। আব্রাহামকে দেখছো? দেখো নাই? আচ্ছা বসো। বুঝলাম না তো কি এলো। কোথায়? আব্রাহামকে দেখছো? আচ্ছা আমি ঠিক বলতে পারতেছি না কবে আসবো। আচ্ছা, ওর বাসার অ্যাড্রেস জানো? না, আমি জানি না। আমি জানি। পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনে অনেক ঘটনা থাকে, আর এই ঘটনাগুলা কাউরে না কাউরে কইতে হয়। না কইতে পারলে এই ঘটনাগুলো একসময় মানুষরে গিলা খাইতে থাকে, মানুষরে হিংস্র বানায় দেয়। কেউ পরিবারের কাছে কয়, কেউ বন্ধুর কাছে, কেউ প্রিয় মানুষের কাছে। কিন্তু আমার তো কেউ নাই, এই জন্য কথাগুলা ডায়েরিতে লিখলাম। আমি আব্রাহাম জীবনের অঙ্ক মিলাইতে গিয়া অনেক সহজ জিনিসটা জটিল বানায় ফেলছি। বুঝা না বুঝা একটা সময় ড্রাগসের সাথে চলে যাই। আমার কাছে মনে হয়েছে পড়াশোনা করে খিইব চাকরি বাকরি দিয়া, এটাই তো ঠিক আছে। কিন্তু আমার একটা দুর্বলতা হচ্ছে, একটা এতিমখানা। ওইটা আসলে আমার না, আমি নিজেই ওইখানে বড় হয়েছি। ওই জায়গার পোলাপাইনিরা দেখলে মনে হয় যে প্রত্যেকটা পোলাপাইনি আমি। ওরা যখন খায় আমি খাইতেছি, ওরা যখন পড়ে মনে হয় আমি পড়তেছি। পৃথিবীর সব শান্তি মনে হয় ওই এতিমখানাটার ভিতরেই। স্যারেরা ভাবছিল আমি অনেক বড় হবো, পড়ালেখা করাইছে, খাওয়াইছে, বড় করছে, কিন্তু স্যারের মুখে চুনখালি দিয়া দিছি। তাকে একটা কথা আমি রাখছি, এতিমখানাটা এখন আমি দেখাশোনা করি। তারা কেউ জানেই না আমার কাম কি। হঠাৎ কইরা আমার এতিমখানা থেকে কয়েকটা বাচ্চা অপহরণ করতে আইছিল এক জানোয়ার, নাম খিসলু। হাতে নাতে পায়া ছুরিটা নগদ ভইরা দিছি। পরে জানছি ওইটা ওসমান গনির ছোট ভাই। তুই আমার আদরের ছোট ভাইরা খাইয়া দিতে চাইছিলি। আচ্ছা, তুই যদি খাইয়া দিতি তাহলে ওরা কই পাইতাম কদে? কিছু বুঝে ওঠার আগে ওসমান গনির পোলাপান দিয়া আমার তুইলা নিল। এই ছবিটা দে, এই দেখ। পরে লইয়া সোজা আমার কাছে আয় তো। তারপরে তোরে এবং তোরে তিন সবাই আমি ছেড়ে দেব। কি কাম জানেন? কিডন্যাপ। একটা মাইয়ারে নানান ছলায় গলায় আইলাম, ছাত্র সাজলাম, নাটক করলাম, রূপ বদলাইলাম, কিন্তু তারপরেও কাম দ্রুত হইতেছিল না দেখা পোলাপাইন পাঠাইছিল আমার মারতে। এই জায়গায় মটকাটা গরম হইল। আজকে যাইতেছি এই অবরে ভরুম, তারপরে উঠাম ওই মাইয়ারে, তারপরে বুঝবো ওসমান গনি আমি কি জিনিস। কত বড় সাহস! তুই আমার ছোট ভাইয়ের বুকে মেশিন ঠেকায় বেঁচে ছেড়া দিছস। তোরে যদি আমি
আস্তে আস্তে ভাই ভাই, আমি তো আপনার জায়গা আমি করতেছিলাম তাই না? আপনার ছোট ভাই ইউনিভার্সিটি আইসা পোলা বাইনরা আমার গায়ে হাত দিয়ে গেল। হিসাব তো বরাবর করতে হইব ভাই, তাই না ভাই? ভাই গেলে ভাই আইবো, কিন্তু এই যে আপনার প্রোডাক্টটা যে আমার কাছে, এটা গেলে তো টাকা আইবো না আইবো। আপনি আমার একটা কথা বলছিলেন ভাই, আপনার মেয়ে আমার কইরা দিতে, নাইলে আমি যদি সুযোগ পাই আমি মেশিন আপনার তুই পারলে আমার রাখিস না, যেখানে দস্তর আমি খুঁজে পাইতে দিল, পাতালে পাতালে আসমানে আসমানে। ভাই মেশিন ভাই